ওয়েলকাম গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আল সুদ আব্দুল। সো আজকের এই ভিডিওতে আমরা ক্যামব্রিজ বুক 19 রিডিং টেস্ট 1 ক্যামব্রিজ বুক 19 রিডিং টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 3 তে আমরা প্র্যাকটিস করব। রিডিং প্যাসেজ 3 নিয়ে প্র্যাকটিস করব। তো রিডিং প্যাসেজ 3 তে যে প্র্যাকটিসটা আমরা করতে যাচ্ছি সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 37 থেকে 40, অর্থাৎ এখানে মোট 4টা কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে রিডিং প্যাসেজ 3 থেকে। এখানে মোট 4টা কোয়েশ্চেন, এগুলো হচ্ছে ইয়েস নো নট গিভেন, অর্থাৎ এখানে ইয়েস নো নট গিভেন এর উপরে এই কোয়েশ্চেনগুলো মূলত করা আছে। তো আমরা এখানে ইয়েস নো নট গিভেন এর আনসার করব। তো তো চলেন শুরু করা যাক। ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেনগুলোর আনসার আমরা কিভাবে করব। আমরা প্রথমে কোয়েশ্চেন নাম্বার 37 পড়ব। কোয়েশ্চেন নাম্বার 37 আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে এখানে যেটা বলা আছে যে ক্যাম্পেইনস, অর্থাৎ কিছু ক্যাম্পেইনের কথা বলা আছে, অনেকগুলো ক্যাম্পেইনস ডিজাইনড টু কারেক্ট মিস ইনফরমেশন। বলছে যে ক্যাম্পেইনগুলো যেগুলো করা হয়েছে সেগুলো ডিজাইন করা হয়েছে, অর্থাৎ কিছু ক্যাম্পেইনের কথা বলছে, সেই ক্যাম্পেইনগুলো ডিজাইন করা হয়েছে কি করার জন্য? মিস ইনফরমেশনগুলোকে কারেক্ট করার জন্য। তো এই ক্যাম্পেইনগুলো বলছে যে ক্যাম্পেইনস ডিজাইন টু কারেক্ট মিস ইনফরমেশন উইল ফেল টু অ্যাচিভ দেয়ার পারপাস। বলছে যে এই ক্যাম্পেইনস গুলো যেগুলো ডিজাইন করা হয়েছে মূলত মিস ইনফরমেশন গুলোকে কারেক্ট করার জন্য, তো এরা তাদের পারপাস যেটা, তাদের উদ্দেশ্য যেটা, সেটা ফেল হবে, অ্যাচিভ করতে তারা ব্যর্থ হবে। কেন তারা অ্যাচিভ করতে ব্যর্থ হবে? ইফ, যদি পিপল আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড দেম, অর্থাৎ যে ক্যাম্পেইনস গুলো চালু করা হয়েছে বা যে ক্যাম্পেইন গুলো আছে মিস ইনফরমেশন গুলোকে কারেক্ট করার জন্য, সো এই ক্যাম্পেইন গুলো কি করবে? তাদের যে উদ্দেশ্য হাসিল করতে বা অর্জন করতে ব্যর্থ হবে বা ফেল করবে। কেন? যদি, ইফ মানে এখানে বলছে যদি পিপল আর আনএবল, লোকজন অজ্ঞ হয়, আনএবল হয় টু আন্ডারস্ট্যান্ড দেম, ওই ক্যাম্পেইন গুলোই যদি তারা বুঝতে অক্ষম হয়, তাহলে তো তারা সেই ক্যাম্পেইন গুলো আর সফলতার মুখ দেখবে না। এই কথাটা এখানে বলা আছে। তো আমরা এখন এই কোয়েশ্চেনের যেটা করব, বরাবরের মতো আমরা প্রথমে হচ্ছে কিওয়ার্ডস গুলো হাইলাইট করব। তো এখানে আমাদের ফার্স্ট কিওয়ার্ডস যেটা, সেটা আমরা পেয়ে গেছি ক্যাম্পেইনস। এখানে আমাদের আছে হইলো ডিজাইন টু কারেক্ট মিস ইনফরমেশন, মিস ইনফরমেশনকে কারেক্ট করার জন্য। বলছে যে ফেইল হবে অ্যাচিভ দেয়ার পারপাস। তাহলে এখানে অ্যাচিভ দেয়ার পারপাস বলছে, তাহলে অ্যাচিভ দেয়ার পারপাস মানে হচ্ছে তাদের লক্ষ্য পূরণ করা। ইফ পিপল আর, এখানে পিপলের কথা বলা আছে, পিপল দেখব। আনএবল টু আন্ডারস্ট্যান্ড দেম, এখানে আন্ডারস্ট্যান্ড করতে যাদের, তারা যদি আনএবল হয়, এখানে আনএবলের কথা বলছে। তো মোটামুটি আমরা কিওয়ার্ড গুলো পেয়ে গেছি। আমরা এখন এই কোয়েশ্চেনের লোকেশনটা, এই কোয়েশ্চেন আনসার করার জন্য আমরা এক্সাক্ট লোকেশনটা খুঁজবো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্যাসেজের কোন জায়গাটাতে এই কোয়েশ্চেনের আনসারটা থাকতে পারে সেই জায়গাটা আমাদের ট্র্যাক করতে হবে। আমরা এখানে রিডিং প্যাসেজ 3 তে যেটা দেখতে পাচ্ছি, প্যাসেজের টাইটেলটা হচ্ছে দ্য পারসিস্টেন্স অ্যান্ড পেরিল অফ মিস ইনফরমেশন, অর্থাৎ মিস ইনফরমেশন যে পারসিস্টেন্স এর কথা বলা আছে। পারসিস্টেন্স মানে হচ্ছে এটার ডিটারমিনেশন বা লেগে থাকা, পার্সিভারেন্স অধ্যবসায়। আর এখানে প্যারিল বলতে থ্রেড বা ডেঞ্জার, থ্রেড বা ডেঞ্জার বা রিস্কের কথা বলছে। আচ্ছা, তো এখন আমাদের মূল কাজ হচ্ছে লোকেশন ট্র্যাক করা। তো লোকেশন ট্র্যাক করতে গেলে আমরা যে জিনিসটা কনসিডার করব, যেহেতু আমরা প্যাসেজের লাস্টের দিকে কোয়েশ্চেন নাম্বার 37 থেকে কোয়েশ্চেন নাম্বার 37 থেকে 40, অর্থাৎ লাস্টের দিকে কোয়েশ্চেন, তো ম্যাক্সিমাম খুব সম্ভাবনা আছে আমরা আনসারগুলো শেষের প্যারাগ্রাফগুলোতে পাবো। তো আমরা চলে যাই শেষের প্যারাগ্রাফগুলো খোঁজার চেষ্টা করি। শেষের প্যারাগ্রাফ আমরা এখানে শুরুর দিকে প্যারাগ্রাফগুলো দেখতেছি, এখনো আমরা শেষের দিকের প্যারাগ্রাফগুলোতে যেতে পেরেছি মনে হয়। ইয়েস। সো শেষের প্যারাগ্রাফ বলতে আমাদের এখানে শেষের দুইটা প্যারাগ্রাফ আছে, এইটা একটা আর এইটা একটা। এখানে বলছে যে দিস লিড আস টু আওয়ার থার্ড অবজারভেশন, এটা একটা আমাদের শেষের প্যারাগ্রাফ আছে। আর আরেকটা হচ্ছে যে এইটা উই লিভ এট এ টাইম। তো এখানে যেহেতু 4টা কোয়েশ্চেন আছে, আমরা এই দুইটা প্যারাগ্রাফ থেকে অথবা এই প্যারাগ্রাফও থেকেও আমরা পেতে পারি, কিন্তু এই প্যারাগ্রাফে আমরা আশা করি পাবো না, কারণ আমরা এর আগে যে কোয়েশ্চেনটা সলভ করেছিলাম, অর্থাৎ
এই যে এখানে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করে আসছিলাম সেই সলভ কোয়েশ্চেনগুলোর অনুযায়ী, অর্থাৎ এই যে 30 নাম্বার যে কোয়েশ্চেনটা আমরা সলভ করেছিলাম এখানে এফডিএ ইউএসএ এই কথাগুলো এখানে ছিল। এখানে আমরা দেখতেছি এফডিএ ইউএসএ কথাগুলো আছে। কাজে এই প্যাসেজে এই প্যারাগ্রাফে থাকার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ হোয়াট অ্যাবাউট আওয়ার সেকেন্ড অবজারভেশন। তো এখান থেকে যেহেতু থাকার সম্ভাবনা খুবই কম, আমরা তাহলে কি করব, পরের প্যারাগ্রাফে চলে যাব। আচ্ছা, তো আমাদের এই ছিল হচ্ছে কোয়েশ্চেন। আমরা পরের প্যারাগ্রাফ বলতে এই প্যারাগ্রাফটাতে, অর্থাৎ লাস্টের প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফটাতে আমরা একটা কথা এখানে দেখতে পাচ্ছি, ক্যাম্পেইন কথাটা আমরা এখানে পেয়েছি। আচ্ছা, তো ক্যাম্পেইন কথাটা পেয়েছি, আমাদের লাগবে এখন হচ্ছে পিপল। পিপল কথাটা আমরা কোথায় পাচ্ছি? আমরা পরের লাইনে এখানে পাচ্ছি না, এখানেও পাচ্ছি না। আচ্ছা, এখানে আবার ক্যাম্পেইনস কথাটা আবারও পেলাম। আচ্ছা, অডিয়েন্সেস, অডিয়েন্সেস কি আমাদের পিপল হয় না? হ্যাঁ, পিপল হয় তো। আর এখানে বলছে যে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড হচ্ছে এখানে কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড আন্ডারস্ট্যান্ড একই মিনিং, কম্প্রিহেন্ড দ্যাম আন্ডারস্ট্যান্ড দ্যাম। তো তার মানে আমরা যেটা বুঝে যাচ্ছি যে আমাদের এই অংশটার ভিতরে আনসারটা আছে। তো এই অংশের ভিতরে আনসারটা থাকলে যেটা হবে, আমরা আগে এই অংশটাকে হাইলাইট করি। তো চলেন আমরা এই লাইনগুলো সুন্দরভাবে পড়ার চেষ্টা করি। এই লাইনগুলোতে আসলে কি বলা আছে বা এই জায়গাগুলোতে কি বলা আছে। প্রথমে আমরা যেটা পড়বো, এখানে বলছে যে দিস, দিস বলছে যে দিস লিডস লিডস আস টু আওয়ার থার্ড অবজারভেশনস। আমাদের 3 নাম্বার অবজারভেশনে চলে আসছে। 3 নাম্বার অবজারভেশনটা হচ্ছে কি, এ ক্যাম্পেইন টু কারেক্ট মিস ইনফরমেশন, অর্থাৎ একটা ক্যাম্পেইন যেটা কারেক্ট করার জন্য, মিস ইনফরমেশনকে কারেক্ট করার জন্য চালু করা হয়েছে। আচ্ছা, ইভেন ইফ রিটোরিকলি, আচ্ছা, রিটোরিকলি কম্পেলিং রিকোয়ার্স, আচ্ছা আচ্ছা, বলছে ইভেন ইফ রিটোরিকলি কম্পেলিং, যে এটা আমরা যদি রিটোরিকলি বলতে এখানে যেটা বলছে যে ভার্বালি, অর্থাৎ ভার্বালি যদি আমরা এটা কম্পেলিং করতে চাই, কম্পেল মানে হচ্ছে এখানে যেটা বলছে কম্পেলিং করা, অর্থাৎ পারসুয়েসিভ করা, অর্থাৎ ফ্যাসিনেটিং করা, যে আমরা যদি ভার্বালি এটাকে ফ্যাসিনেটিং করতে চাই মানে আনন্দদায়ক করতে চাই, ওরালি বা ভার্বালি এটাকে আনন্দদায়ক করতে চাই, রিকোয়ার্স আমাদের দরকার, কি কি দরকার, রিসোর্সেস, অর্থাৎ রিসোর্সের দরকার, অ্যান্ড প্ল্যানিং এবং পরিকল্পনার দরকার, টু অ্যাকমপ্লিশ কমপ্লিট করা বা শেষ করা, নেসেসারি রিচ মানে প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছানোর জন্য, অ্যান্ড ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে এখানে যেটা বলছে রেট, রেগুলারিটি বা অকারেন্স মানে রেগুলারিটি মেনটেন করার জন্য। আচ্ছা, এর পরের লাইনটা আমরা যেখানে দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু এখনো এখানে পিপল সম্পর্কে কিছু বলে নাই। পরের লাইনটা আমরা এখন দেখব, বলছে যে ফর কারেক্টিভ ক্যাম্পেইনস, সরি ক্যাম্পেইনস, কারেক্টিভ ক্যাম্পেইনস এর জন্য, ফর কারেক্টিভ ক্যাম্পেইনস টু বি পারসুয়েসিভ, বলছে যে ফর কারেক্টিভ ক্যাম্পেইনস টু বি পারসুয়েসিভ, পারসুয়েসিভ অর্থাৎ কারেক্টিভ ক্যাম্পেইনসদেরকে পারসুয়েসিভ করার জন্য, অডিয়েন্সেস অর্থাৎ অডিয়েন্স যারা, শ্রোতা যারা, তাদের কি করতে হবে, পিপল যারা, নিড টু বি এইবল টু কম্প্রিহেন্ড দ্যাম, সেটা তাদেরকে বুঝতে হবে। দ্যাম বলতে কাকে বুঝতে হবে, এই ক্যাম্পেইনস গুলোকে বুঝতে হবে। আচ্ছা, তার মানে এই কথাটার মধ্যেই আমার কেন জানি মনে হচ্ছে আনসারটা লুকানো আছে। আমরা এই কথাটাকে যদি একটু আলাদা করে দেখার চেষ্টা করি বা একটু সিরিয়াসলি দেখার চেষ্টা করি, তাহলে আমরা মনে হয় আনসারটা পেয়ে যাব। আচ্ছা, আমি আবারও যে বলতেছি, আমরা এই কথাটা বা এই লাইনটা নিয়ে এখন কাজ করব বা এই অংশটুকু নিয়ে কাজ করব। এখানে বলছে যে ক্যাম্পেইনস ডিজাইন টু কারেক্ট ইনফরমেশন, অর্থাৎ ক্যাম্পেইনস গুলো যেগুলো ডিজাইন করা হয়েছে মিস ইনফরমেশন গুলোকে কারেক্ট করার জন্য। আর এখানে বলা হচ্ছে যে কারেক্টিভ ক্যাম্পেইনস, তাহলে কারেক্টিভ ক্যাম্পেইনস মানে হচ্ছে এই অংশটুকু পুরোটাই কাভার করলো, এই অংশটুকু পুরোটাই কারেক্টিভ ক্যাম্পেইনসকে কাভার করছে। আচ্ছা, এইবার বলছে টু বি পারসুয়েসিভ, অর্থাৎ পারসুয়েসিভ করার জন্য, উইনিং করার জন্য বা সাকসেসফুল করার জন্য। তাহলে অডিয়েন্সেস যারা পিপল বা লোকজন, তারা কি করবে, নিড টু বি এবল টু কম্প্রিহেন্ড দেম, তাদেরকে বোঝাটা প্রয়োজন। আচ্ছা, এইবার আমরা এখানে চলে যাই। এখানে বলছে যে ক্যাম্পেইন গুলো কি করবে না, ক্যাম্পেইনস, এই ক্যাম্পেইনস গুলো যেগুলো ডিজাইন করা হয়েছে,
আমরা এটাকে আবার একটু বাদ দিয়ে পড়ার চেষ্টা করি। বলছে ক্যাম্পেইনস গুলো কি করবে, উইল ফেইল টু অ্যাচিভ দেয়ার পারপাস, তাদের পারপাসটা অ্যাচিভ করতে ব্যর্থ হবে ইফ যদি পিপল আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড দেম, লোকজন তাদেরকে বুঝতে না পারে তাহলে তারা এই ক্যাম্পেইনগুলো সফলতা অর্থাৎ তাদের উদ্দেশ্য অর্জন করতে ব্যর্থ হবে। আচ্ছা, আমরা যদি এই কথাটাকে হুবহু এইখানে নেগেটিভলি বলি, এখানে কিন্তু এটা কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল দিয়ে এটাকে নেগেটিভলি বলার চেষ্টা করেছে, অর্থাৎ মিনিংটা সেম রেখে নেগেটিভ করা হয়েছে। আমরা তো এই কথাটা যদি বলছি যে ফর কারেক্টিভ ক্যাম্পেইনস, ফর কারেক্টিভ ক্যাম্পেইনস টু বি পারসুয়েসিভ, অর্থাৎ কারেক্টিভ ক্যাম্পেইনস গুলোকে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। আচ্ছা, অডিয়েন্সদেরকে কি করতে হবে, অডিয়েন্স নিড টু বি এবল টু কম্প্রিহেন্ড দেম, তাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আমরা যদি এখানে যদি বলি যে অডিয়েন্স নিড টু বি আনএবল, অডিয়েন্স আর আনএবল টু কম্প্রিহেন্ড দেম, এখানে যদি আমরা ইফ ঢুকাই দিই যে ইফ অডিয়েন্স আর আনএবল টু কম্প্রিহেন্ড দেম, এখানে আমরা ধরেন ইফ কথাটা লাগাই দিলাম, ইফ অডিয়েন্সেস আর এখানে আমরা আনএবল কথাটা দিলাম, আর বললাম, আর এখানে আমরা দিলাম হচ্ছে আনএবল। আমার মনে হয় নতুন একটা সেন্টেন্স লিখলে ভালো হয়। আমরা এই সেন্টেন্সটাকে আবার নতুন করে আবার এই জায়গায় লিখি, তাহলে আমাদের কি আসতেছে, কারণ আনসারটা তো এখানেই আছে, আমরা ওইটাই বের করার চেষ্টা করছি। আচ্ছা, এইখানে যদি আমরা এটা ইফ দিয়ে কাজ করি, ইফ অডিয়েন্সেস, এইখানে আমরা দিলাম আর আনএবল টু কম্প্রিহেন্ড দেম, বলছে যে ইফ অডিয়েন্সেস আর আনএবল টু কম্প্রিহেন্ড দেম, অর্থাৎ অডিয়েন্সরা যদি আনএবল হয় তাদেরকে বুঝতে, তাহলে ফর কারেক্টিভ ক্যাম্পেইনস টু বি পারসুয়েসিভ, তাহলে কারেক্টিভ ক্যাম্পেইনস কি হবে, তারা কি করবে, এই কারেক্টিভ ক্যাম্পেইনস গুলো বলছে যে তাদের উদ্দেশ্য সফল হওয়ার জন্য, তাহলে তাদের উদ্দেশ্যগুলো সফল হবে না, তাহলে ফর কারেক্টিভ ক্যাম্পেইনস টু নট টু বি পারসুয়েসিভ, তাহলে এখানে কি হবে, নট টু বি পারসুয়েসিভ, এনওটি, নট টু বি পারসুয়েসিভ, তাহলে ফর কারেক্টিভ ক্যাম্পেইনস নট টু বি পারসুয়েসিভ, অর্থাৎ কারেক্টিভ ক্যাম্পেইনস গুলো অথবা উইল নট, ওন্ট বি পারসুয়েসিভ, আমরা যদি এখানে ওন্ট বি কথাটা লিখি, ডাব্লিউ ও এন, ওন্ট বি, তার মানে ফর কারেক্টিভ ক্যাম্পেইনস ওন্ট বি পারসুয়েসিভ, অর্থাৎ কারেক্টিভ ক্যাম্পেইনস এর যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো সফল হবে না ইফ অডিয়েন্সেস আর আনএবল টু কম্প্রিহেন্ড দেম, যদি অডিয়েন্সরা তাদের সেটা বুঝতে অসামর্থ্য হয় বা তাদের আহ, তারা আনএবল হয় বুঝতে সেগুলোকে। এই সেম কথাটা এখানে বলছে, অর্থাৎ এটা হলো নেগেটিভ ওয়েতে বলা, এটা হলো পজিটিভ ওয়েতে বলা, আর এইখানে আমাদের কোয়েশ্চেনে সেটা নেগেটিভ ওয়েতে বলা আছে, বাট মিনিংটা কিন্তু সেম। তাহলে আমরা এই কোয়েশ্চেনের আনসারটা এখন কি লিখবো, তাহলে এই কোয়েশ্চেনের আনসার কি আমরা এখন ইয়েস লিখবো, নো লিখবো, না নট গিভেন লিখবো? অবশ্যই নিঃসন্দেহে এই কোয়েশ্চেনের আনসার হবে ইয়েস। সো আমি এই এতটুকু কাজ করলাম আপনাদেরকে জাস্ট এই কোয়েশ্চেনটার মিনিংটা বা এই কোয়েশ্চেনের আনসারটা প্রপারলি বোঝানোর জন্য যে আসলে এই জায়গায় কি বলা হচ্ছিল বা কোন কথাগুলো বলা হচ্ছে। তাহলে আমরা এখন আগের জায়গায় ফিরে যাব, এই কথাগুলোকে আমরা এখান থেকে মুছে ফেলবো। সো আমরা এখন যেটা করলাম, কোয়েশ্চেন নাম্বার 37 এর আনসার করলাম, আমরা এখন চলে যাব কোয়েশ্চেন নাম্বার 38। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 38 এ কি বলছে, অ্যাটেম্পটস, বলছে যে অ্যাটেম্পটস নেওয়া হচ্ছে টু টিচ এলিমেন্টারি স্কুল, এলিমেন্টারি স্কুলকে শিক্ষা দেওয়ার জন্য, সরি স্টুডেন্টস, অ্যাটেম্পটস টু টিচ এলিমেন্টারি স্কুল স্টুডেন্টস অ্যাবাউট মিস ইনফরমেশন, মিস ইনফরমেশন সম্পর্কে, হ্যাভ বিন অপোজড, বলছে যে এই যে অ্যাটেম্পটস নেওয়া হয়েছে এলিমেন্টারি স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সেই অ্যাটেম্পটস গুলো অপোজড হয়েছে, কেউ একজন এসে অপোজড করেছে যে না, তাদের এলিমেন্টারি স্কুলের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া যাবে না মিস ইনফরমেশন সম্পর্কে, যে আমরা এটার বিরোধিতা করছি। অপোজড মানে হচ্ছে বিরোধিতা করা, এখানে অপোজ শব্দটার মানে হচ্ছে বিরোধিতা করা, কনফ্লিক্ট করা বা কন্ট্রাস্ট করা অথবা অপোজিট বলা। তা আমরা এই কোয়েশ্চেনের একটা ভাইটাল ইস্যু দেখতে পাচ্ছি, কিওয়ার্ড আমরা যেটা বলবো এলিমেন্টারি স্কুল, এইটা আমাদেরকে
বের করতে হবে। তো চলেন আমরা শুরু করি। আমরা যেহেতু কোয়েশ্চেন নাম্বার 37 এর আনসারটা এখানে পেয়েছিলাম, আশা করছি আমরা পরের লাইন থেকে পড়লে হয়তো 38 এর কোয়েশ্চেনের আনসার পাবো। পরের লাইনে যেটা বলছে এখানে আনওয়্যার মিস ইনফরমেশন, এলিমেন্টারি স্কুল আমাদের কথাটা লাগবেই, কারণ ওইটার বিকল্প এখানে নাই। এলিমেন্টারি স্কুল কথাটা কোথায় আছে, তাই না? আচ্ছা আচ্ছা, পরের লাইনে, হ্যাঁ, আমরা এই যে এইখানে এসে এলিমেন্টারি স্কুল কথাটা পেয়েছি। সো এলিমেন্টারি স্কুল কথাটা এখানে এসে আমরা পেলাম। যেহেতু আমরা এখানে এলিমেন্টারি স্কুল কথাটা পেয়েছি, যে এইখান থেকে আমাদের আনসারটা আসবে। আমরা তাহলে পরের লাইন থেকে এই আনসারটা পড়বো। ওকে, ফাইন। তাহলে প্রথমে আমরা এটাকে একটু হাইলাইট করি। আচ্ছা, এরপরে আমরা এটাকে পড়ার চেষ্টা করব। এখানে কি বলছে? বলছে যে দ্যাট সাম অডিয়েন্সেস, দ্যাট, কি ব্যাপার, দ্যাট শুরুতেই দিল। আচ্ছা, আমরা দ্যাটটাকে আপাতত মিনিমাইজ করে পড়ি বা এটাকে নাই মনে করে পড়ি। বলছে সাম অডিয়েন্সেস মাইট বি আনঅ্যাওয়ার, অর্থাৎ কিছু অডিয়েন্স, কিছু শ্রোতা আছে, তারা মাইট বি, হতে পারে তারা আনঅ্যাওয়ার মানে হচ্ছে তারা অসচেতন, অর্থাৎ সচেতন না, বা তারা এই বিষয়টা জানে না। কি জানে না? অফ দ্য পটেনশিয়াল ফর মিস ইনফরমেশন, মানে মিস ইনফরমেশনের যে পটেনশিয়াল গুলো, বা তাদের যে পটেনশিয়াল বলতে তাদের সম্ভাব্য যে আহ, ঘটনাগুলো, বা তাদের পসিবল যে ভবিষ্যৎগুলো কি হতে পারে, সেটা সম্পর্কে অনেকে জানে না। আচ্ছা, অলসো সাজেস্ট দ্য ইউটিলিটি অফ মিডিয়া লিটারেসি ইফোর্টস। বলছে এই যে অলসো সাজেস্ট, এখানে সাজেস্ট বলতে কি বোঝাচ্ছে? এই সাজেস্ট ভার্ব, এটা হলো সাজেস্ট একটা ভার্ব। সো এই ভার্বের সাবজেক্ট কে? সাম অডিয়েন্সেস, তারা, তারা কি সাজেস্ট করছে? কিন্তু সাম অডিয়েন্সেস তো এটা তো প্লুরাল, কাজে এই সাজেস্ট ভার্বের সাবজেক্ট তো এখানে সাম অডিয়েন্সেস হতে পারে না। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। এই দ্যাট, এটা হলো সাম অডিয়েন্স, এই দ্যাটটা হলো এখানকার, আমরা যদি এই দ্যাটটাকে এইখানে এনে বসাই, তাহলে এটা হলো আমাদের সাবজেক্ট। দ্যাট অলসো সাজেস্ট, উইটা, উইটা কারা বলছে? বলছে যে এই যে এখানে আমাদের অডিয়েন্সদের কথা বলা আছে, তো ওইটা অলসো কি করছে? সাজেস্ট করছে দ্য ইউটিলিটি অফ মিডিয়া লিটারেসি ফোর্স, অর্থাৎ ইউটিলিটি মানে হচ্ছে আমাদের একটা হেল্পফুলনেস, ভ্যালু, অর্থাৎ ভ্যালুটা বোঝাচ্ছে, যে কার ভ্যালুটা, মূল্যটা, ইউটিলিটির ভ্যালু মানে, ইউটিলিটি মানে হচ্ছে ভ্যালু বা মূল্য, কার মূল্যটা বোঝাচ্ছে? বলছে যে মিডিয়া লিটারেসি ফোর্স, অর্থাৎ মিডিয়া লিটারেসি ফোর্স বলতে যে গণসাক্ষরতা, যেটা গণসাক্ষরতার যে ইফোর্টস, সেটার ভ্যালুটা বোঝাচ্ছে। কোথায়? অ্যাজ আর্লি অ্যাজ এলিমেন্টারি স্কুল, যত দ্রুত সম্ভব এলিমেন্টারি স্কুলে, অর্থাৎ এলিমেন্টারি স্কুলে আমরা যদি মিডিয়া লিটারেসিটা চালু করতে পারি, অর্থাৎ গণশিক্ষাটা আমরা চালু করতে পারি, তাহলে সেটার যে ইফোর্টস, এই ইফোর্টসটা আসলে এটার ভ্যালুটা সম্পর্কে তারা সাজেস্ট করছে, দ্যাট মানে ওইটা সাজেস্ট করছে। তাহলে এইখানে এই দ্যাটটা বসানোর কারণ ছিল, আমি যেটা বলছিলাম, যে দ্যাটটা আসলে এইখানে বসার কথা, কিন্তু রাইটার এই জায়গায় এসে দিয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা যেটা শিখলাম, যে হ্যাঁ, এখানে মানে লিটারেসি ইফোর্টস এর কথা বলছে, মিডিয়া লিটারেসি ইফোর্টস এর কথা বলছে এলিমেন্টারি স্কুলে। আচ্ছা, আর কোয়েশ্চেনে আমরা দেখলাম, বলছে যে এখানে ইফোর্টস এর পরিবর্তে এখানে আমাদের আছে হলো অ্যাটেম্পটস, আর এখানে আছে হলো ইফোর্টস, একই কথা। এলিমেন্টারি স্কুল, আমরা এলিমেন্টারি স্কুল এখানে কথাটা পেয়েছিলাম, এই যে এখানে সবার শেষে ছিল এলিমেন্টারি স্কুল। আচ্ছা, আর এখানে বলছে যে স্টুডেন্টসদের কথা বলছিল, এখানে স্টুডেন্টস কথাটা নাই। আচ্ছা, হ্যাভ বিন অপোজড। আচ্ছা, এই যে এখানে সাজেশনটা দিচ্ছে বা সাজেস্ট করছে, তো এই সাজেশনটা কেউ কি এখানে অপোজড করেছে? মানে একদল এসে বলছে না এটা করা যাবে না, আরেক দল বলছে না এটা করা যাবে, এরকম কোনো কি এখানে অপোজড কোনো ইনফরমেশন আছে? নাই। কাজে আমরা এই কোয়েশ্চেনের আনসার এখন কি হিসেবে নেব? কাজে আমরা এই কোয়েশ্চেনের আনসার যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে যেটা মনে হচ্ছে, যে এই কোয়েশ্চেনের আনসার হবে আমাদের
তাহলে আমাদের এখন এই কোয়েশ্চেনের আনসারটা কি আসতেছে? আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি এই কোয়েশ্চেনের আনসার নট গিভেন। কারণ এখানে অপোজিশন কিছু বলছে বা অপোজিশন কেউ আছে এরকম কিছু তো বলে নাই। কাজে এটা আনসার হচ্ছে নট গিভেন। আমরা 39 নাম্বার কোয়েশ্চেনে চলে যাচ্ছি। 39 নাম্বার কোয়েশ্চেনে আমাদের যেটা বলা আছে, ইট মে বি পসিবল টু ওভারকাম দ্য প্রবলেম। বলছে যে ইট মে বি পসিবল, এটা সম্ভব, টু ওভারকাম দ্য প্রবলেম অফ মিস ইনফরমেশন, অর্থাৎ মিস ইনফরমেশন যে একটা প্রবলেম, এই প্রবলেমটা ওভারকাম করা সম্ভব ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড। বলছে যে এ রিলেটিভলি শর্ট পিরিয়ডে এটা ওভারকাম করা সম্ভব। আসলে এটা কি শর্ট পিরিয়ডে সম্ভব না লং পিরিয়ড লাগবে, লম্বা সময় লাগবে, এটা কি সিম্পল না জটিল, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এখানে ওভারকাম করার কথা বলছে, টু ওভারকাম কোন প্রবলেমটা, মিস ইনফরমেশন যে প্রবলেমটা আছে সেটাকে ওভারকাম করার কথা বলছে। তাহলে এখানে একটা প্রবলেম নিয়ে ডিসকাস হচ্ছে। তো এগুলোই হচ্ছে আমাদের কোয়েশ্চেন অর্থাৎ কিওয়ার্ডস। তো আমরা এখন চলে যাই পরের কোয়েশ্চেনের লোকেশন খোঁজার জন্য। 39 নম্বর কোয়েশ্চেনের আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের কি মিস ইনফরমেশন কথাটা আছে, এখানে নাই। প্রবলেম বলতে এখানে কিছু বলছে না, এখানে প্রবলেম নিয়ে কিছু বলে নাই। আচ্ছা, এই জায়গায় আছে আবার ওয়াইড স্প্রেড মিস ইনফরমেশন বলছে ইজ কমন। এই জায়গায় আমাদের সলিউশন এবং রেমিডির কথা বলছে। অর্থাৎ এখানে প্রবলেম নাই, প্রবলেম কথাটা নাই, কিন্তু প্যাসেজে আমাদের সলিউশন কথাটা ঠিকই আছে। আচ্ছা, বলছে যে দিস টাইম মেনি পিপল অলসো আর প্যাশনেটলি ডেভেলপিং পটেনশিয়াল সলিউশনস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াইড স্প্রেড মিস কমন। আচ্ছা আচ্ছা, লং বলছে, এখানে লং একটা কথা আছে। এখানে আমাদের শর্ট পিরিয়ড কথা ছিল, এখানে লং এর কথা বলা আছে। তার মানে এই লাইন থেকে আমরা আনসারটা পাবো। ফার্স্ট লাইনে, লাস্ট প্যারাগ্রাফের ফার্স্ট লাইন থেকে আমরা আনসারটা পাবো আশা করছি। তো চলেন আমরা এই লাইনটা পড়ি ভালো করে। বলছে যে উই লিভ অ্যাট এ টাইম, আমরা এরকম একটা সময়ে, অ্যাট এ টাইম এমন একটা সময়ে বসবাস করছি, ওয়েন যখন, ওয়াইড স্প্রেড মিস ইনফরমেশন ইজ কমন, অর্থাৎ মিস ইনফরমেশন ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এবং এটা আমাদের কাছে কমন হয়ে গেছে। ইয়েট তবুও, অ্যাট দিস টাইম এই সময়ে, মেনি পিপল অলসো আর প্যাশনেটলি ডেভেলপিং পটেনশিয়াল সলিউশনস। তাহলে এখানে যেহেতু সলিউশনস এর কথা বলছে, যে তবুও মেনি পিপল অনেক লোকজন, প্যাশনেটলি মানে প্যাশনেটলি মানে হচ্ছে খুব অ্যাভিডলি, অ্যাভিডলি তারা কি করছে, ডেভেলপিং করছে পটেনশিয়াল সলিউশনস, সম্ভাব্য সমাধান খুঁজে বের করছে। তাহলে যেহেতু পটেনশিয়াল সলিউশনস তারা খুঁজছে, তার মানে এই মিস ইনফরমেশন এটা একটা প্রবলেম। এবং এই কোয়েশ্চেনে সেটাই বলছে, দ্য প্রবলেম অফ মিস ইনফরমেশন, তাহলে মিস ইনফরমেশনটা একটা প্রবলেম এবং তারা সলিউশন খুঁজছে অ্যান্ড রেমিডিস, এবং তারা রেমিডিসও খুঁজছে। তাহলে সলিউশনও খুঁজতেছে বা রেমিডিসও খুঁজতেছে। এরপরে বলছে দ্য জার্নি ফরওয়ার্ড, জার্নি মানে হচ্ছে এই যে যাত্রাটা, ফরওয়ার্ড আনডাউটেডলি উইল বি এ লং। বলছে এই যে সমাধানের যে জার্নিটা তারা শুরু করেছে, ফরওয়ার্ড সামনের দিকে, এখানে ফরওয়ার্ড বলতে সামনের দিকে বোঝাচ্ছে অনওয়ার্ড বা অ্যাডভান্সিং এর বলছে। তো এই যে জার্নিটা সামনের দিকে নিতে, আনডাউটেডলি নিঃসন্দেহাতীতভাবে, উইল বি এ লং এটা একটা লং জার্নি হবে, অ্যান্ড আরডিওয়াস, আরডোয়াস ওয়ান, এখানে আরডোয়াস ওয়ান বলতে যেটা বোঝাচ্ছে ডিফিকাল্ট হবে, এটা একটা ডিফিকাল্ট জার্নি হবে। তার মানে এই যে জার্নিটা অর্থাৎ সমাধানের যে পথটা, সেই পথটা আসলে স্মুথ না। এটা আসলে শর্ট পিরিয়ডের জন্য এটা সমাধান সম্ভব না, আমাদের লং পিরিয়ড লাগবে। কিন্তু কোয়েশ্চেনে কি বলছে, ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড, না, এটা শর্ট পিরিয়ডে সম্ভব না। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা লং এবং আরডুয়াস ওয়ান বলছে। তার মানে কি আছে, তার মানে এখানকার ইনফরমেশনের সাথে এখানকার ইনফরমেশনের উল্টাটা হয়ে যাচ্ছে। কাজে আমরা এই কোয়েশ্চেনে আনসার দিব নো। ফাইন, চমৎকারভাবে আমরা এখানে এই কোয়েশ্চেনের আনসারটা করলাম। আমরা লাস্ট বাট নট লিস্ট 40 নাম্বার কোয়েশ্চেনে যাব। 40 নাম্বার কোয়েশ্চেনে যেটা বলছে যে দ্য নিড মানে হচ্ছে প্রয়োজন, টু কিপ আপ উইথ নিউ ইনফরমেশন। আচ্ছা, টু কিপ আপ উইথ নিউ ইনফরমেশন অর্থাৎ নিউ ইনফরমেশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে প্রয়োজনটা,
is hugely exaggerated in today's world. আজকের এই বিশ্বে এটা খুব হিউজলি মানে ব্যাপকভাবে এক্সাজারেটেড মানে হচ্ছে অতিরঞ্জিত করে বলা হচ্ছে টুডেজ ওয়ার্ল্ডে। তাহলে আমরা বরাবরের মতো যেটা করি, টু কিপ আপ, এটা একটা আমাদের কিওয়ার্ড। আর এখানে বলা হচ্ছে যে হিউজলি এক্সাজারেটেড, ব্যাপক মানে অতিরঞ্জিত ভাবে বলা, টুডেজ ওয়ার্ল্ড আজকের এই বিশ্বে। তাহলে এই ইনফরমেশন গুলো আমরা এখন ম্যাচিং করব। তো আমরা এখানে চলে যাই, এদিকে আমাদের পরের প্যাসেজে এখানে আমাদের ডেভেলপমেন্ট বলছে, ওয়ার্ল্ড কথাটা নাই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে টু ওভারকাম। আচ্ছা যাক, তাহলে আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে টু টু কিপ আপ উইথ নিউ ইনফরমেশন। এখানে বলছে টু ওভারকাম দ্য ওর্স্ট ইফেক্টস অফ দ্য ফেনোমেনন উই উইল নিড কোঅর্ডিনেটেড ইফোর্টস। কোঅর্ডিনেটেড ইফোর্টস এর দরকার ওভার টাইম, সময় অনেক সময় ধরে, রাদার দেন এনি সিঙ্গুলার ওয়ান টাইম প্যানাসিয়া, কি বলতে পারে, উই কুড হোপ টু অফার। আচ্ছা, তো এখানে এরকম কোনো যে দ্য নিড টু কিপ আপ উইথ নিউ ইনফরমেশন ইজ হিউজলি এক্সাজারেটেড ইন টুডেজ ওয়ার্ল্ড। আচ্ছা আচ্ছা, এখানে বলছে যে ফিউচার রেমেডিজ উইল রিকোয়ার নট অনলি কন্টিনিউড theoretical consideration but also the development and maintenance of consistent monitoring tools and a recognition among fellow members of society that claims which find prominence in the media that are insufficiently based in scientific consensus and social reality should be countered. ও মাই গড, এই এতগুলো কথাতে এখানে এটা বলছে। তার মানে এই সমস্ত কথাগুলো পড়ে আমরা যেটা বুঝছি যে টুডেজ ওয়ার্ল্ডে এই যে কি টু কিপ আপ উইথ নিউ ইনফরমেশন ইজ হিউজলি এক্সাজারেটেড ইন টুডেজ ওয়ার্ল্ড, এরকম কোনো কথাবার্তা এখানে বলা নাই, এরকম কোনো কথাবার্তা এখানে কোথাও আলোচনা করে নাই। তাহলে আমাদের আনসারটা হচ্ছে নট গিভেন। আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি কারেক্ট আনসার হচ্ছে নট গিভেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ওয়াচ করার জন্য।